এই জন্যই বলে কাউরে কোনো সময় ধোকা দিতে হয় না, ধোকা দিলে সেটার ফল অবশ্যই পেতে হয়। এই যে আমাকে ধোকা দিয়েছিল কালকে এই বেগুনটা, আমি অনেক শখ করে বেগুনটা রেখে দিয়েছিলাম যে বেগুন পোড়া ভর্তা খাবো, কিন্তু বেগুনটা কাটার পর দেখি এরকম পোকা, মানে কি যে কষ্ট পাইছি তা বলার মতো না। তো আমি কি বেগুনটাকে ছেড়ে দেবো, যে এই বেগুনটার জন্য আমি 2 দিন ধরে বসেছিলাম, রেখে দিয়েছি বেগুনটাকে খুঁজে খুঁজে একটা গোল গোল। তা আমিও সেটাকে কেটে ছোট ছোট টুকরো করে পোকাগুলোকে ফেলে দিয়ে তারপরে এই যে নিয়েছি পেঁয়াজ, রসুন আর আদা। রসুনগুলো আমি আস্ত আস্ত কোয়া নিয়েছি, কারণ যেহেতু আচারের মতো করে রান্না করব সেজন্য রসুনগুলো আস্ত হলেই ভাল লাগে। তারপরে নিয়েছি এই যে শুকনো মরিচ, এগুলোকে সুন্দর কেটে কেটে ছোট করে দিয়েছি। তারপরে দিয়েছি একটু হলুদ, মরিচ, জিরা, যেহেতু আচারের মতো। তারপরে এগুলোকে মশলাটা কষিয়ে তারপরে এই যে বেগুনের একটুখানি যেটুক বেঁচেছে সেটুক দিয়ে দিলাম। তারপরে ঘোটানাটা দিয়ে একদম আচারের মতো এরকম দেখেন উপরে তেল উঠে আসছে। তারপরে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। তো হয়ে গেছে আমার বেগুনের আচার। খেতে যে কি মজা হয়েছে, ঝাল ঝাল। একবার অবশ্যই খেয়ে দেখবেন এই রেসিপিটা।